কয় দিকে যাবো আমরা, কয় দিকে বলবো? এক এক দিন এক এক ইস্যু আসে, 24 ঘন্টা পর পর মানে 24টা করে ইস্যু আসে। আমরা কয়টা নিয়ে কথা বলবো? বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা আসলে দখল করেছেন, তারা প্রতি 24 ঘন্টায় 24টা ইস্যু সৃষ্টি করে, যাতে মানুষ আগের ইস্যুগুলো ভুলে যায়। কিন্তু তারা এটা ভুলে যান, এই যারা ইস্যু তৈরি করেন তারা এগুলো ভুলে যান, ওই যেটা বাদল মুন্সি বললো, যে আমরা তরুণদের এখন শিখাতে চাই না, কারণ গণজাগরণ মঞ্চ করার সময় যখন সিনিয়ররা এসে আমাদের জ্ঞান দিত, তখন আমাদের খারাপ লাগতো। কথাটা একেবারে মিথ্যা বলে নেই। তাই তারা এই দেশের তরুণকেও মনে রাখতে হবে, সেই সাথে যারা কারো মাতাব্বরি পছন্দ করে না, এরা হয়তো বিভ্রান্ত হতে পারে। তেমনি 71-ও তারা ভুল করেনি। সাধারণ মানুষ, যারা গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষ, আমি আমার জেলার যতগুলো মুক্তিযোদ্ধাকে চিনি, আমি শুধু আমার জামালপুর জেলার কথা বললাম, বৃহত্তর ময়মনসিংহ, এদের মধ্যে কিন্তু সাধারণ মানুষই বেশি, যারা অনেকটা, কেউ ছিলেন হলো বাউন্ডুলে, কেউ ছিলেন ধনী, পড়ালেখা বা একেবারে অতি বড় পণ্ডিত তারা ছিলেন না। তারা কিন্তু দেশের যুদ্ধে নেমে গিয়েছিল, কাউকে ডাক দিতে হয় নাই। আর ওই দিন আমি আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু বঙ্গবন্ধুর কাছে শুনে যুদ্ধে নেওয়া নাই, তিনি কিন্তু নেমে গিয়েছিলেন, কারণ বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করতো তার বড় ভাই। কাদের সিদ্দিকীও কিন্তু বেশি পড়ালেখা করেন, এখন তার তার বিতর্কিত অনেক ভূমিকায় আছে। তিনি জামাতের সাথে বিএসপি যেতে চাবেন না বলে এখন তিনি মোটামুটি মোটামুটি মাশাল্লাহ ইফতারি করেন। আবার তারেক রহমানকেও তিনি নেতা মেনে ফেলছেন। তার কাছে তার কাছে এখন শেখ হাসিনা অপছন্দের, তার কাছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অপছন্দের, তারেক রহমানকে তার নয়নের মণি মনে হয়। যাক, সেটা অন্য বিষয়। আমরা আমরা আমি আসলে আজকে শ্রোতা, আমি 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 বাদল মুন্সির তো আমি আগে থেকেই ভক্ত, রোকেয়া বড় ভক্ত, আর স্যারের তো আমি ব্লাইন্ড সাপোর্টার বলতে পারেন। সে যাই হোক, আমি আজকে শ্রোতা হিসেবে আসছি এখানে। আমার মনটা খুব খারাপ আসলে, ব্যক্তিগত কারণেও, আর রাজনৈতিক এবং দেশের পরিস্থিতির কারণে মনটা খুব খারাপ আসলে। এই 2 দিন হয়তো আমি যুক্ত হই না, কারণ আমার আপনারা হয়তো জানেন না, যারা বলে যে দেশে থেকে রাজনীতি করেন, দেশে থেকে কথা বলেন, একটু ইশারা দেয়, সামাদার কাল ইশারা বি কাফি। আমরা যারা বিদেশ থেকেও কথা বলি, তাদেরকে আরামে থাকতে দিতেছে না। হয়তো কেউ কেউ আমার চেহারা দেখে, আমার কণ্ঠস্বরের আওয়াজ শুনে আর কি বুঝতে পারতেছেন আমরাও যে কত বিপদে থাকি। স্যারকে তো, স্যারের মতো একজন সাধারণ মানে, তার তার তিনি তো পালাবেন না, স্যারকে ফাঁসি দিলেও তো পালাবেন না, তাকেও কিন্তু দুদকের মামলা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের পিছনে কি কি করা হচ্ছে আপনারা অনুমান করে নেন। আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। বাদল মুন্সিকে হয়তো ধরতে পারতেছে না, কারণ বাদল মুন্সি এমন একটা জায়গায় আছেন তাকে ধরা সম্ভব না। রোকেয়া হয়তো আত্মগোপনে আছেন, যদিও তাকে খুঁজতেছে একেবারে হেজাক বাতি দিয়ে, যে কোথায় তিনি আছেন। তার মধ্যে কেউ কেউ তো মনে করে উনি দেশে আছেন, এই জন্য আর হারিয়ে সে খুঁজতেই থাকবেন, এটাই স্বাভাবিক। কারণ এখন মুক্তিযুদ্ধের পক্ষে যাকে বলবে, তাকে দেশেও শান্তিতে থাকতে দিবে না। বাঁধনমুঠি জার্মানি বা ইউরোপে আছে বলেই তাকে শান্তিতে দেবে, তা ঠিক নয়। তার প্রমাণ আমাদের কলিমুল্লাহ স্যার, তার নামে দুদকের মালা। আর আমরা কেমন আছি আপনারা বুঝতে পারছেন। বিশেষ করে 1 সপ্তাহ যাবৎ আমাদের উপরে খুবই মানে খুবই কি বলে, ওই যে কি, বিগ ব্রাদার ইজ ওয়াচিং। আমাদের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে আমাদের যে কি কি আক্রমণ করা হচ্ছে, ওটা এখানে বললে আরো বেড়ে যাবে, তাই বলতে পারতেছি না। তাই আপনারা আলোচনা করেন, আমি শুনি। ধন্যবাদ সকলকে।